হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দিনে প্রথম ভিডিও 7টার সময় ছাড়ছি, বুঝে নাও। মানে আমি যখন ভিডিওটা করছি 7টা, তোমরা হয়তো কখন পাবে জানি না। যাই হোক, আজকে একটা ভিডিওই যাবে, আর সেটা হচ্ছে দালাল দিদিকে নিয়ে। আমাদের দালাল দিদি মানে সবার তো একটা দিদি থাকে, সে হচ্ছে আমাদের এটা দালাল দিদি। দালালের মধ্যে 1 নম্বর 1। তো যাই হোক, দালাল দিদির জ্ঞানের বাণী প্রচুর শিখেছে। আর যখন তার ব্লগ চ্যানেলে, তখন যেমন মানে লজ্জাপতি কি, পাতাগুলো এইভাবে থাকে, যখন একটু হাত দাও তখনই নুয়ে যায়। সেরকম হচ্ছে আমাদের দালাল দিদি। দালাল দিদির এমনি সব ঠিক আছে, কন্ট্রোভার্সি যখন করে একদম জোশ কোথায় দিকে ফিরে চলে আসে। কিন্তু যখনই ব্লগ চ্যানেলে ওর ভিডিও দেখো তখনই নুয়ে পড়ে থাকে। তার ঘরে অশান্তি, তার স্বামী ঘুমাতে দিচ্ছে না, তার এটা হচ্ছে না, তার ওটা হচ্ছে না, একটা করে ক্লিক বেল্ট খেলতে শুরু করেছে। আর প্রতিদিন এখন কিন্তু তোমার শ্বশুর বাড়িকে নিয়ে একটা করে থাম্বনেল চিপকাচ্ছে। শ্বশুর শাশুড়ি এই বলেছে, শ্বশুর এই বলেছে, বর এই করেছে, ঘর ছেড়ে চলে যাব, এইসব এখন শুরু করেছে। এই দিয়ে ভিউজ মানে চম্বুকের মতো খিঁচছে। তো চলো, মানে সবাই চায় যে তার ভিডিওটা দেখুক, সুতরাং এটা তার অধিকার, সে করতে থাকুক। তো ও সব সময় বলে না যে একে বিক্রি করে খায়, ওকে বিক্রি করে খায়। তো সেই জন্যই কথাটা বলা হয়েছে, শ্বশুরবাড়ি বিক্রি করে এখন সে খাচ্ছে। ওদিকটা গেল। সেকেন্ড হচ্ছে যে আজ সন্দীপকে নিয়ে দুটো কথা বলেছে। সেটা হচ্ছে সন্দীপ ঘরোয়া কাজে নিপুণা, মানে নিপুণা তো না, নিপুণ। ঘরের প্রত্যেকটা কাজ সে সুন্দরভাবে করতে পারে। রুটি টচ করতে পারে, রুটি মানে পাল্টি মারতে পারে, রুটি ভাজতে পারে, রান্না করতে পারে। হ্যাঁ, এটা একদিনে হয় না। তাহলে বোঝা যাচ্ছে সন্দীপ ঘরের কাজে কিন্তু হেল্প করতো। সে মাকেও করেছে, বউকেও করেছে, এমনকি এখন নিজেও করছে। মানে নিজে কাজ করছে, এক কথায় সবাইকে কিন্তু ও হেল্প করতো। কারণ হচ্ছে একদিনে কিন্তু কাজ শেখা যায় না। আজ আমি 14 বছর ধরো সংসার করছি, আমি শ্বশুরবাড়িতে এসে কিন্তু রুটি ভাজাটা শিখেছি। আমি কিন্তু বাবার বাড়িতে কোনোদিন রুটি ভাজিনি। যেহেতু আমার বাবার বাড়ি মানে মেয়ে সদস্য বেশি ছিল, সেহেতু আমাকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে হয়নি। আর আমি শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি মার কাছে শিখেছি। একটা করে দুটো করে এইভাবে রুটির গুলি রাখতো, লইগুলো, সেটা বানাতাম। আমি আর শাশুড়ি মাই খেতাম। মা বলতো বানাও, আমরা লাস্টে খাবো। তো তার ছেলেকেও দিত না বা শ্বশুরকেও দিত না, আমরা দুজনে শাশুড়ি বৌমা খেতাম। আস্তে 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 কিন্তু এগুলো শিখে গেছি। তো যাই হোক, সবাই একদিনে শেখে না, অনেক দিন সময় লাগে। সেহেতু বলছি যে সন্দীপ কিন্তু একদিনে সংসারের কাজ শিখেনি। এই যে রান্না বান্না বলো, তোমার কোটা বাছা বলো, ঘরের কাজ বলো, গোছানো বলো, হ্যাঁ ও একটু মানে ফিটফাটটা পছন্দ করে, টিপটাপ পছন্দ করে প্রথম থেকেই। হ্যাঁ, নিজেকে সাজিয়ে রাখতো না। হয়তো প্রয়োজন পড়েনি, কেউ কোনো দিন বলেনি, ব্লগের সামনে আসেনি অত। সেই হয়তো মানে ব্লগটা তখন কি বউ করতো, তখন তো আর ও করতো না যে ওকে দর্শকরা বলবে যে তুমি, তোমাকে হ্যান্ডসাম লাগছে, তোমাকে সুন্দর লাগছে, তোমাকে এটা লাগছে, তোমাকে ওটা লাগছে। এটা কিন্তু কেউ তখন বলতো না, সবাই কিন্তু তার বউকে বলতো। যেহেতু বউ সবসময় ক্যামেরার সামনে থাকতো, আর বউকে ক্যামেরাটা ধরে কিন্তু ও দিত, এডিটিং কিন্তু ও করতো। সুতরাং তোমরা মানে এখন কি ক্যামেরার সামনে যত আমরা আমরা যখন প্রথম ব্লগ করি বা প্রথম যে কন্ট্রোভার্সির চ্যানেলগুলো দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা যে কাজটা করি সে কাজে কিন্তু মানে কি বলবো পারদর্শী হই। সেহেতু সন্দীপও কিন্তু আস্তে 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 নিজেকে তৈরি করে নিচ্ছে বা তৈরি করছে। আর সেটাকে কারা করছে? ভিউয়ার্সরা। তোমাকে এটা করলে সুন্দর লাগে, তোমাকে ওইটা করলে সুন্দর লাগে, তুমি এটা করো, তুমি ওটা করো। এইভাবে কিন্তু আস্তে 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 কিন্তু সে একটা আয়ত্তে আসছে। তো সেখান থেকে কিছু দর্শক ওকে বলেছে যে তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তুমি একটু ঠিক করো। তো সেখান থেকে ও কিন্তু এখন আবার জিম করা শুরু করেছে। আর জিমটাও কিন্তু ও যে করে সেটা বোঝাই যাচ্ছে। ও একদিনে কিন্তু এই যে ওটা কি বলে,
ওটা আমি ছেলের কাছে জেনে নিলাম, ওটা আমি জানতাম না, ওটা পুশ আপস বলে। তো যাই হোক, ভুল কি ঠিক আমি জানি না, যাই হোক ডন দিয়া, এক কথা আমি বাংলায় বলছি, ডন দিয়েছে। তো ওটা আমরা জানি ডন দিয়া। তো সেটাই বললাম, যেহেতু ব্যায়ামের বিষয়ে আমি কিচ্ছু জানি না, যেটা জানি না সেটা জানি না, আমি স্বীকার করতে ভালোবাসি, যেটা জানি না সেটা জানি না। তো যাই হোক, এক্সারসাইজ করছে, তো সেটা কিন্তু একদিনে হয় না, ও কিন্তু এটা করে, দেখে বোঝা যাচ্ছে এটা করে। কারণ যারা যেটা করে সেটা কিন্তু পারে, বা এই যে মাথায় হাত দিয়ে এই যে ওঠা নামাটা শুয়ে শুয়ে, ওটাও কিন্তু ও করে। আমি চেষ্টা করলে কিন্তু পারি না। আমার যেহেতু পেটটা ভালোই আছে, দুটো সিজার, তারপরে কিন্তু পেট বেড়ে গেছে। তো তারপরে আমি কিন্তু এটা সন্দীপের দেখে না, এটা এর আগে আমি মোবাইল দেখে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেহেতু বলছি একদিনের কিন্তু জিনিসটা না, এটা কিন্তু যে মানে করা থাকবে বা রেগুলার করবে তারই কিন্তু এই জিনিসটা হবে। তো সেখান থেকে বলছি, হ্যাঁ সন্দীপ মানে ছেলে হিসাবে খুবই ভালো, কিন্তু ও ফালতু একটা দুর্নাম দিয়ে বেরিয়ে গেছে। ও আজ না হোক কাল, ও যদি সোশ্যাল মিডিয়াতে থাকে, সন্ধ্যালাল, ও যদি সোশ্যাল মিডিয়াতে থাকে, তাহলে ওকে একদিন স্বীকার করতেই হবে। আজ নাই ঈগল লড়াই লড়ছে ও, বলতে ধবলা, আজ ঈগল লড়াই লড়ছে, কিন্তু ওকে একদিন বলতেই হবে, হ্যাঁ আমি ভুল করেছি। আর একজনের সঙ্গে না একজনের সঙ্গে বলতেই হবে কথাটা, যে আমি ভুল করেছি। কারণ এরকম ছেলে আর পাবে না, আর পাবে না, না পাবে হয়তো, আর পাবে না বলতে কি, সংসার, সন্তান, ঘর বাড়ি, শ্বশুর শাশুড়ি, প্রত্যেকে মানুষটা ভালো। তুই যেমন তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে ফেস করেও কিন্তু তুই সংসার করছিস, এটা তুই মানছিস তো? তুই তো প্রতিদিন মানে ডেলি ব্লগে বলছিস শাশুড়ি এই পছন্দ করে না, শ্বশুর এই পছন্দ করে না, তোর শ্বশুর বলে তোকে আমিষটা ভালো করিস, নিরামিষটা ভালো করিস না, তোকে কোনো আত্মীয় স্বজন এলে রান্নাঘরে রান্না করতে দেওয়া হতো না, যে তুই রান্নাটা ভালো করিস না। এটা কিন্তু আমাদের বউদের একটা অপমান, যে না আমি আত্মীয় স্বজন এলে আমরা রান্না করব, সেই জায়গাটা যদি শ্বশুর বা শাশুড়ি বলে না রান্না করতে তোমাকে হবে না, আমি করে নিচ্ছি, এই জায়গাটা কিন্তু আমাদের তখন একটু ছোট হয়ে যেতে হয়, যে আমি কি তাহলে রান্না করতে পারি না? তুই কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলছিস। তাহলে সন্দীপের মা বা সন্দীপের বাবা এইরকম কোনো কথা কিন্তু আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলেনি, বা সেও কিন্তু বলেনি। এখান থেকে পরিষ্কার তাদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। সংসারে থাকতে গেলে খুঁটিনাটি এগুলো হয়, কেউ বলতে পারবে না যে আমার সংসারে খুঁটিনাটি হয়নি। আরে আমরা বাইরে থাকি, আমার শাশুড়ি শ্বশুর কলকাতায় থাকে, আমরা বাইরে থাকি, তবুও কোনো সময় ফোনে ফোনে খুঁটিনাটি হয়ে যায়, থাকলে তো আরোই হয়। তো সুতরাং তাই বলে সংসার ভেঙে দিয়ে চলে আসব, এটা কোনো কথা না। স্বামী সন্তান ফেলে দিয়ে চলে আসব, এটা কোনো কথা না। ও এটা পুরো একটা মানে মোহতে ছিল, মোহর বা এটা মন্দিরাও করেছিল, এটা মন্দিরাও করেছিল। আজ মন্দিরা ভুল বুঝেছে, ভুল বুঝে কিন্তু শ্বশুর বাড়িতে খাচ্ছে দাচ্ছে থাকছে, বা শাশুড়ির কাছেও কিন্তু সে একটা বন্ধুত্ব রিলেশন তৈরি করেছে। মোহে এগুলো অনেকেই অনেক কিছু করে, কিন্তু মাছি বসেছিল ক্যামেরাটা পড়ে, মোহে অনেক কিছুই করে, কিন্তু একটা সময় এটা স্বীকারই করতে হবে যে না আমি এটা ভুল করেছি। আমার শ্বশুরমশাই এরকম ছিল না, আমার শাশুড়ি মা, হ্যাঁ এবার একটা ধরো কেউ বয়স্ক মানুষ একটা সিনেমা দেখছে, ফট করে গিয়ে যদি আমরা রিমোটটা চেঞ্জ করে একটা কিছু দেখতে যাই, তখন তো শ্বশুরমশাই বকা দিবেই, আমাকেও দিয়েছে একদিন। কারণ এটা আমি বলছি আমাকেও দিয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি আমাকেও দিয়েছে। তো এগুলো নিয়ে তার জন্য আমি এটাই আমার সলিউশন, যে শ্বশুর বাড়িতে ছেড়ে চলে আসব, বা স্বামী সন্তান, যে সন্তান আমার মানে বুকে দুধ না খেলে ঘুম হয় না, তাকে আমি ছেড়ে চলে আসব কি করে, সেটা সে একবারও ভাবেনি। কিন্তু আজ পর্যন্ত নিজের সংসার কিন্তু সে গুছিয়ে নিচ্ছে, কিন্তু ছেলে ছাড়ায়, ছেলে আসবে ছেলে আসবে ছেলে আসবে, এটা না বলে যদি ছেলেকে এনে কথাটা বলতো, ও কিছু কিছু জিনিস সত্যিই ভুল করেছে। ও যদি সেদিন বের করে নিয়ে আসতে পারতো ছেলেকে, সেদিন কিন্তু ওর পাশে আরও 10টা লোক দাঁড়াতো। মাল রিকভারির দিন যদি ওই ছেলের পিছন থেকে খাটটা না নিয়ে এসে শুধু খাটটা রেখে আসতো, বলতো যে না আমি আমার ছেলের জন্য এই জিনিস, সেদিন তো নিয়ে আসিনি,
সেদিন যদি নিয়ে আসতো তাহলেও একরকম ছিল। বা খাটটা যদি রেখে এসে বলতো যে না আমি আমার ছেলের জন্য খাটটা রেখে এলাম, আমি বাদবাকি জিনিস নিয়ে নিলাম, আমি ছেলেকে খাটটা দিলাম, আমার ছেলে যেদিন আমি পাবো আমি খাটটাও নিয়ে নেব, তাদের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ, এ কথাটাও যদি বলতো তবু আর 10টা মানুষ তার পাশে থাকতো। বা মনুষ্যত্বের একটা মানে বলতে পারা যেত যে না মেয়েটার মনুষ্যত্ব আছে। কোথা থেকে বলা যায় বলো তো মেয়েটার মনুষ্যত্ব আছে? যে নিজের ছেলের কাছ থেকে শীতের সময় বিছানা কেড়ে নিয়ে আসতে পারে, সেই মা মানে ছেলেকে যে বিপদে ফেলে দিবে না, বিপদের মুখে থেকে বের করে নিয়ে আসবে, এটা কি করে বলা যায় বলো? দর্শক বন্ধুরা তোমাদেরকেই বলছি, এটা কি করে বলা যায়? ভাবি জানো তো জিনিসগুলো, ভাবি। আজকেই বলছি, সাপোজ আজকেই বলছি অন গড, সন্ধ্যাবেলায় 7টা ধূপ জ্বলছে ঘরে। আজকে 15 মিনিট গাড়িতে দেরি হয়েছে। আমার ঘর আর বাইরে, ঘর আর বাইরে, ঘর আর বাইরে করে বেড়াচ্ছি যে স্কুল থেকে আসতে এত দেরি হচ্ছে কেন। 15টা মিনিট। গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার আমার কাছে নেই, ওর পাপাকে ফোন করলাম, পাপা আবার গাড়ির ড্রাইভারকে ফোন করলো, বললো রাস্তায় আসছি। মানে এইটুক শুনে আমার শান্তি। বাইরে ওখানটায় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম, ছেলে আসলো, আগে গেট খুলে দিলাম। মানে ওইটা হচ্ছে মায়ের টান, এগুলো বলে দিতে হয় না মাকে। মা একটা মেয়ে কিভাবে যে বড় হয় তার মারা দেখে যে না আমার মেয়েটা বড় হয়ে গেছে। আর আজকে নিজের আখের গোছাতে নিজে কি করে ভালো থাকবো, নিজে কি করে খাবো, নিজে কি করে চলবো, সেই মা নিজেরটা দেখছে। একবারও মন কাঁপে না, একবারও বলে না যে না আমার খেতে গিয়ে ছেলেটার কথা মনে পড়ে, আমার এটা করতে গিয়ে ছেলেটার কথা মনে পড়ে, আজ বাড়িতে পুজো হলো ছেলেটার কথা খুব মনে পড়ছিল। কই একবারও তো বলে না। যখন বলে তখন দর্শকে হাসে। কেন জানো? এতদিন বলে আসেনি না, এখন বলতে গেলেই দর্শকে হাসে। কারণ এটা ওর কাছে আর পাওয়ার কিছু নেই দর্শকের, বা চাওয়ার কিছু নেই দর্শকের, ছেলে হিসেবে বা সংসার হিসাবে। আজ বলছে আমি একা। কেন? একাই তো থাকতে চেয়েছিল, একাই তো ভালো থাকতে চেয়েছিল। সেই জন্যই তো সে বেরিয়ে চলে এসেছিল। যাকে নিয়ে বেরিয়ে আসতে চেয়েছিল বা যাকে নিয়ে ঘর সংসার বাঁধার আশায় সে চলে এসেছিল, তাকে নিয়ে থাকুক না, তাকে নিয়ে নতুন জীবন কাটাক, তাকে নিয়ে ভালো থাকুক, তাকে নিয়ে চলুক। বা ডিভোর্সটা দিয়ে দিতে পারতো, ডিভোর্সটা এতদিন দিলে কিন্তু তার ডিভোর্সটা হয়ে যেত, আবারও কিন্তু এই ফ্ল্যাটে ও নতুন সংসার পাততে পারতো। হ্যাঁ ডেলি ব্লগ দেখাতো, ডেলি চলতো, হ্যাঁ দুটো কথা লোকে বলতো 10 দিন 5 দিন 15 দিন। মিথ্যাচারিতা না করলে কিন্তু দর্শক ছেঁকে ধরে না। এই মিথ্যাচারিতাগুলো করছে বলেই দর্শকে কিন্তু ছেঁকে ধরছে। তো চলো সেটা গেল। আচ্ছা সন্দীপের রান্না ভালো, এটা ভালো ওটা ভালো, আজকে কিন্তু সন্দীপকে যাই হোক মানে দালালে ভালো লেগেছে। ওর আবার তো কখন ভালো কখন খারাপ, আজকে যেহেতু ভালো 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 করলো, কালকে আবার তুলোধনা করবে। ধবলাকেও তাই, আজ ভালো 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 করবে, কালকে আবার তুলোধনা করবে। মানে ওর কখন যে ভালো আর কখন যে খারাপ বোঝা যায় না। মানে ওর মতটাও এখন তাই হয়ে গেছে। মানে সবার সঙ্গে থেকে থেকে ওরও তাই মতের। এই আজকে এখন সেই মেঘলার মতো, এই বৃষ্টি হচ্ছে এই রৌদ্র উঠছে, এই বৃষ্টি হচ্ছে এইরকম ওরও ওয়েদারটা এরকম হয়ে গেছে, ওয়েদারের সঙ্গে সঙ্গে ওরও মনটা হয়ে গেছে। তো যাই হোক, সন্দীপের কাছে এটুকুই মানে ওর বলার ছিল। তারপরে গেল কোথায়? ধবলার কাছে। ধবলার কাছে গিয়ে বলল যে ওর মনটা খারাপ, ও গিয়েছে, একা থাকতে পারে না, সেই জন্য গিয়েছে। আমি তো এই যে বললাম যে একা থাকার জন্য, একা খাবো, একা পড়বো, একা দেখ আমি পারি কি না চলতে, এগুলোর জন্যই তো গিয়েছিল। কেন? সন্দীপকে তো বলেছিল যে আমি না গেলে তোমার টাইলস বসবে না। তার মানে ও একাই থাকতে চেয়েছিল, ও দেখাতে চেয়েছিল যে আমি তোমার ঘরের লক্ষ্মী। কিন্তু সন্দীপ তাকে দূরে সরিয়ে দেখাতে চেয়েছিল দেখ আমিও কিছু পারি। সন্দীপ কিন্তু করে দেখিয়েছে। আজ ও যার হাত ধরে মানে যার হাত ধরার জন্য বেরিয়েছিল, তার হাত ধরে কিন্তু ও চলতে পারলো না। কিন্তু সন্দীপ দেখিয়ে দিয়েছে সন্দীপ পারে। সন্দীপ দেখিয়ে দিয়েছে ছেলে বুকে নিয়ে
এখন ভালো সংসার করছে। হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের হতে পারে, কিছু ভুল ত্রুটি আছে ওরও, কিন্তু সংসার তো করছে, ভালো তো আছে। আর হ্যাঁ, আর একটা বিষয় ভুলে গেলাম, দালাল বলল মায়ের শরীর খারাপ, তাহলে কেন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে না। প্রথম যখন শরীর খারাপ হয় তখন কিন্তু আমরা এমনি মেডিসিন দোকান থেকে বলো আর ঘরে বলো সেটাই কিন্তু খাই। পরে 2-3 দিনে যখন না কমে তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। তো ঘরে যেটা আছে সেটা খাইয়েছে। তারপরে আবারও সন্দীপ কিন্তু ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তারখানায় কেন নিয়ে যায়নি, ডাক্তারখানায় নিয়ে গেলে কিষাণুকেও নিয়ে যেতে হবে। আর যদি 2-3 দিনে কমে যায় সেই হিসাবে। আর দালাল বলল যে ধবলার মায়ের সময় সবাই বলেছে, ধবলা মায়ের সময় কেন বলেছে, ধবলা মায়ের সময় শরীর খারাপ, ধবলা মা তিরিং করে উঠে একবারে এক পাটি হাসি দিয়ে স্মাইলি দিয়ে সে কিন্তু চা খাচ্ছিল। ধবলা জলপট্টি দিচ্ছিল, জলপট্টি দেওয়ার পরে কিন্তু ধবলা মাত্রিং করে উঠে কিন্তু একদম দেখে সুস্থ মানুষের মতো, ওই ভিডিওটা তুই গিয়ে দেখে আয় যদি না দেখে থাকিস, সুস্থ মানুষের মতো কিন্তু চা বৌমা করে করবে বলেছিল, তো উঠে তিরিং করে বসে হাসছিল। কিন্তু সন্দীপের মার শরীরটা যে সত্যি খারাপ দেখে বোঝা যাচ্ছে, না হলে ওই মানুষ পুরী থেকে এসে বলো, দীঘা থেকে এসে বলো, মায়াপুর থেকে এসে বলো, যেখান থেকে এসে বলো, ঝপাঝপ কাজ করে। আজ এই মানুষটা কিন্তু কাজ করতে পারছে না, বলছে শরীর খারাপ। এতটা জার্নিং করে এসে 2-3 তরকারি ভাত ডাল এটা ওটা রান্না করা, সার্ফে ধোয়া, তোমার ঘর মোছা, ঘর ঝাড়ু মারা, উঠানটা কম বড় না, উঠানটা ঝাড়ু মারা সব কিন্তু সে একার হাতে করে। এমনকি নাতিকে স্নান করানো, খাওয়ানো সব সে একই হাতে করে। ওর যদি আন্টিটার শরীর খারাপ না হতো না, তাহলে সে একবারও বলতো না শরীর খারাপ। শরীর খারাপ, সন্দীপ কাজ করতে দিচ্ছে না, তবু কিন্তু রান্নাঘরে বারবার ছুটে ছুটে আসছে যে ছেলেটা কি করছে দেখি, কি ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছে, কি নাতিকে আদর করছে, কি নাতিকে খাইয়ে দিচ্ছে, এগুলো কিন্তু তবুও সে করছে, একদম শুয়ে নেই। কারণ যারা কাজের মানুষ না তারা শুয়ে থাকতে পারে না। আর এই ধবলার মা সুস্থ, উঠে বসছে, খাচ্ছে, খাসির মাংস রান্না হয়েছে, বর আর মানে ধবলার বাবা আর মা দুজনে কিন্তু খাচ্ছে। ধবলা দেখাচ্ছে, এই দেখো মার শরীর খারাপ, খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে, তোমরা আবার বলো না যে মা খাচ্ছে। এটা দেখানোর সময় মা কিন্তু হাসছিল। সুতরাং শরীরটা খারাপ ছিল ঠিক আছে, কিন্তু তেমন কিছু শরীর খারাপ ছিল না যে মেয়েকে দিয়ে 2-3 দিন রান্না করাতে হবে। সেই জন্যই দর্শক বলেছে যে কী এমন শরীর খারাপ যে মেয়েকে শাশুড়িকে, বৃদ্ধা শাশুড়িকে দিয়ে রান্না করাচ্ছে। তাহলে ডাক্তার দেখিয়ে আসুক, টেস্ট করাক, এভাবে বাড়িতে না ফেলে রেখে। সেই জন্যই বলেছে। কিন্তু সন্দীপের মা শরীর খারাপ হলেও কিন্তু অনবরত কাজ করছে, বা ছেলের কাছে কিন্তু মানে ছুটে ছুটে যাচ্ছে, সবজি বানিয়ে দেওয়া, এটা করা ওটা করা, টুকটুক করে কিন্তু সে করছে কাজ সেখানে। আর হ্যাঁ, এটা মানে ভুলে গেছিলাম, তো সেটা বলে দিলাম। হ্যাঁ, ধবলা কে এখন আবারও ফোর্স করা হচ্ছে যে তুই কেস করবি না, মানে তুই কর, এদের নামে কর, তুই কেন করছিস না, আমি একবারই বলবো আর বলবো না, এটা প্রতিবারই বলে, আমি এবারই বলবো কিন্তু আর বলবো না, তুই করলে কর, না করলে না কর, তোর জীবন, তুই করবি কি না করবি তোর, এরকম কিন্তু আগুনে হাওয়া দিতেই থাকে। আর ধবলা ততবারই কিন্তু জুতো মারে, ধবলা ততবারই কিন্তু ওই পায়ের জুতোটা, সবসময় জুতো যে তুলে মারতে হবে তার কোনো মানে নেই, কথাতেও বলা যায়, না কথা বলেও কিন্তু জুতো মারা যায়। সেই রকম না কথা বলে কিন্তু বারবার ধবলা জুতো মারছে দালালকে। এই সোশ্যাল মিডিয়ায় ওরকে বলেছে কাঁঠাল ভেঙে খায়, তবু তাকে ও যুক্তি দিতে যাচ্ছে, বারবার ওর যুক্তি কিন্তু নিচ্ছে না, তবু কিন্তু সে যুক্তি দিতে যাচ্ছে বারবার। কেন না, তো তোর শত্রু আমার শত্রু, আমার শত্রু তোর শত্রু, মানে আমি যেটা করতে পারছি না, তোর কাছে প্রুফ আছে, তুই কর, তুই কর, এইরকম একটা ফোর্স করছে। তুই আশা করি তোর মায়ের সঙ্গে সেই কাজটাই করতে গেছিলি, আর যদি না করতে যাস তাহলে আবারও চেষ্টা কর তুই, এইভাবে দালাল ফোর্স করছে। কিন্তু ধবলা তো জানে, ধবলা জানে আর ওই আয়না জানে। আয়না বলতে ও যে আয়না দিয়ে মুখ দেখে, সকালবেলায় ঘুম থেকে উঠে যে মুখ দেখে না, সেই আয়নাটা জানে যে ধবলা কি, ধবলা ঠিক বলেছে কি না, ধবলা ভুল বলেছে কি না,
ধবলার জীবনে চলতি পথে যে মানুষটাকে ধরেছে সেটা ঠিক ধরেছে কি না, বা আগের মানুষটা কেমন ছিল, একমাত্র ওই আয়না জানে। কারণ ও তো জানে, সবথেকে বড় কথা হচ্ছে ও জানে। হাজার লোকে মানে ও যতই মন গড়া কথা বলুক না কেন, বা মিথ্যাকে সত্যি বলুক বা সত্যিকে মিথ্যা বলুক, কিন্তু ও তো জানে যে ও কি করেছে, কি পেয়েছে আর কি হারিয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি পারো একটা করে কমেন্ট করো। ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, কারণ কমেন্টটা বারবার খুলে দেখি। তো চলো, টাটা।